2017 সালের পর চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের ফলাফল কি হতে পারে এবং এর পরিণাম আসলে কোন দিকে যেতে পারে, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম আলো নির্বাচিত খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া ইয়াসমিন। আমার সঙ্গে উপস্থিত আছেন পার্থ শঙ্কর সাহা, সহকারী বার্তা সম্পাদক, প্রথম আলো। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা দেখেছি যে 2017 সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনে সফরে গেছেন। তো এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সফরে গেলেন, সেখানে শুনতে পাচ্ছি আমরা ফোর্টিস তেহরান তাইওয়ান ট্রেড অ্যান্ড টেকনোলজি বলা হচ্ছে আর এটা কি আসলে কি বোঝাচ্ছে, এটাই এখন কেন এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো খুবই গুরুত্বপূর্ণ এই সফরটা। কারণ দুটো সবচেয়ে বড় অর্থনীতির দেশ, যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ, তারপরে আছে হচ্ছে চীন। তো দুটো বড় অর্থনীতির দেশের দুজন প্রধান একসাথে বসবেন, এটা নিঃসন্দেহে এটা একটা বিশাল ব্যাপার। এবং কখন বসছেন? যখন কিনা দেখেন যে বিশ্ব একটা খুব টালমাটাল অবস্থার মধ্যে আছে। আমরা ইউক্রেন যুদ্ধের ক্ষতি পোষাতে পারেনি, ঠিক এই সময় কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিলিত হামলা হলো হচ্ছে ইরানে। সেখান থেকে বৈশ্বিক ব্যবস্থা বিশ্ব ব্যবস্থাপত রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সেটা খুব বড় ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। সেটা আমরা দেখছি। এবং আমাদের মতো দেশগুলো যারা অনেক বেশি দূরের একটা দেশ, সেটাও আমরাও কিন্তু অনুভব করছি যে পরিস্থিতিটা কতটা খারাপ হতে পারে। তো সেই রকম একটা অবস্থায় এই যে সফরটা, যে ফোর্টিজের কথা আপনি বললেন, সেখানে প্রথমে আছে তেহরান বা ইরান। ইরান এবং ইরানের কি যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের একটা কি বলবো, যে এখন হরমুজ প্রণালীকে ওপেন করে দেয়া যে সংকটটা তৈরি হয়েছে, সেই জায়গাটাই এক ধরনের সহযোগিতার কথা প্রথমে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ট্রাম্প আবার বলেছেন না, তার সেই সহযোগিতার দরকার নেই। ট্রাম্প তো আসলে প্রতি মুহূর্তে তার কথাবার্তা পরিবর্তন করেন, কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা এটা হয়ে থাকবে। দুইটা হচ্ছে ট্রেড, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকে ধরেন তার যে সফর সঙ্গীদের তালিকা এই জায়গায় দেখেন, সেখানে আপনার এলন মাস্ক আছেন, টিম কুক আছেন, তারপর যে ল্যারি ফিংস, হ্যাঁ, অনেক অনেক একদম। সেটাই কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে আসলে সেই জায়গায় উনি কি চান, সেখানে ট্রেড একটা বড় আলোচনা হবে। তারপরে আছে হচ্ছে আপনার টেকনোলজি, প্রযুক্তির। আজকে ধরেন এআই খুব ভয়ানক একটা উভয় দেশের জন্যই সংকট তৈরি করেছে, সেখানে যুক্তরাষ্ট্রের জন্য যেমন, চীনের ক্ষেত্রেও তেমনি। তো এই প্রযুক্তির ক্ষেত্রে যে উভয়ের সহযোগিতা, সেখানে এই প্রযুক্তিবিদদের নিয়ে যাওয়া, প্লাস আপনার হচ্ছে যে দুটো দেশের প্রধানের এই যে সম্মিলন, সেই জায়গাটাতে নিঃসন্দেহে একটা ভূমিকা রাখবে। আর হচ্ছে আমরা তিনটা বলে ফেলেছি: তেহরান, ট্রেড অ্যান্ড হচ্ছে টেকনোলজি, আর হচ্ছে তাইওয়ান সর্বশেষ। এটা চীনের জন্য একটা খুব সেন্সিটিভ একটা আলোচ্য বিষয়। চীন কখনোই এই জায়গাটাতে ছাড় দেবে না। এবং অলরেডি কিন্তু সি বলেও ফেলেছেন যে এই জায়গাটাতে যদি তাঁরা হুঁশিয়ারিও দিয়েছেন। তো সব কিছু মিলে এই বিষয়গুলোই মোটামুটিভাবে আলোচনায় থাকবে। আমরা দেখেছি ট্রাম্প এবং শি এর আলোচনা আসলে অনেক বিষয়ই উঠে আসছে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোনটি, ব্যবসা ও প্রযুক্তি নাকি তাইওয়ান ও ইরান সংকট? না, নিঃসন্দেহে এটা আমি একটু আগে যখন আপনাকে বললাম যে তার সফর সঙ্গীতের যে তালিকা আমরা যদি দেখি, সে জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানের প্রধান বা এক্সিকিউটিভরা এখানে আছেন। তো সঙ্গতভাবেই এটা একটা বিজনেস, কি বলবো, যে বিজনেস কেন্দ্রিক একটা সফর হতে পারে, হতে যাচ্ছে আর কি। হ্যাঁ, বাণিজ্যিক চুক্তি আসলে কোন পর্যায়ে থাকবে। আমরা সিএনএন এর একজন প্রতিবেদনে লেইটেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষক, উনি বলছেন, উনি একটা চমৎকার টার্মিনোলজি ব্যবহার করেছেন, যে উভয় দেশের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার প্যারাডক্স আছে। কেন? যে ধরেন চীন এবং যুক্তরাষ্ট্র দুটো দুইজন তো দুইজনকে ধরতে চায়, তাই না? সে তার সর্বোচ্চ ক্ষমতাটা বজায় রাখতে চায়, সে তার সর্বোচ্চ জায়গায় যেতে চায়। চীন তার সর্বোচ্চ জায়গায় যুক্তরাষ্ট্রের পেছন ফেলে যেতে চায়। এইরকম প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিন্তু আবার বাণিজ্যিক সম্পর্কটাও খুব খুবই, কি বলবো, যে স্পর্শকাতর। কেন? যে যুক্তরাষ্ট্রের চীনের যে উৎপাদন ক্ষমতা, তার যে ছোট ছোট পণ্য তৈরি করার যে ক্ষমতা এবং তার বাজারে অগ্রাধিকার দেয়া, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার চীনের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে যে তার যে যুক্তরাষ্ট্রের বাজার, তার যে প্রযুক্তি, তার যে পুঁজিবাজার, এ সমস্ত। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ডলার নির্ভরতা। ডলার তো সবচেয়ে শক্তিশালী একটা আমরা জানি যে মুদ্রা। তো সেই জায়গাটাতে থেকে আপনি যখন
আমরা যদি চীনের দিক থেকে কল্পনা করি বা যুক্তরাষ্ট্রের দিকে, উভয়ের ভেতরেই কিন্তু এক ধরনের বাণিজ্যিক যে বিষয় আশয় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকে। এবং এমন একটা মুহূর্তে সফরটা হচ্ছে যখন কিনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিও কিন্তু খুব বেশি, বিশেষ করে এখন যুদ্ধ শেষ হয়েছে কিনা আমরা এখনও স্পষ্ট করে তো বলতে পারছি না, কিন্তু তারপরে তার যে মূল্যস্ফীতি, তারপরে তার আপনার জ্বালানির দামের বৃদ্ধি, তারপরে হচ্ছে আপনার ইত্যাদি নানা যে যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের সংকটের ব্যাপার আছে এবং চীনের ক্ষেত্রেই বাণিজ্যের ক্ষেত্র তৈরি করার একটা জায়গা আছে। সব কিছু মিলেই এটা আসলে খুব বেশি বাণিজ্য কেন্দ্রিক, এবং এর মধ্যে দিয়ে আসলে অনেকে কিন্তু একটা ইতিবাচকতাও দেখেন। ইতিবাচকতা এই জন্যই দেখার যে এখন একটা ধরেন যে আমরা স্নায়ুযুদ্ধের সময় আমরা দেখেছি দ্বিকেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থা, সেখান থেকে কিন্তু এককেন্দ্রিক হওয়ার পথে ছিল। এরপরে কিন্তু এখন সেই বাস্তবতাটা নষ্ট হয়ে গেছে, এখন নানা রকম পাওয়ার তৈরি হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তো সেই জায়গাগুলো থেকে এমন একটা মানে কি বলবো যে খুব জটিল একটা সময়ের মধ্যে এই দুই দেশের প্রধানের কথা হচ্ছে, সেটা মানে এক ধরনের ইতিবাচকতা নিয়ে দেখাটাই হয়তো বা মঙ্গল। তাইওয়ান ইস্যু কি শুধু চীন যুক্তরাষ্ট্রের বিরোধ, নাকি এটি পুরো বিশ্বের নিরাপত্তার জন্য না, হুমকি? নিঃসন্দেহে সবার জন্য, কিন্তু এই জায়গাটাতে একটা ব্যাপার অনন্যা, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমরা দেখেছি যে উপমহাদেশের অনেক দেশের ঘটনাও যদি আমরা দেখি, সেখানে তাইওয়ান প্রশ্নে যদি কোনো মন্ত্রী কথাবার্তা বলেছেন, তাকেও কিন্তু অনেক ক্ষেত্রে চীনের প্রভাব আছে এমন দেশে, তিনি কিন্তু টিকে থাকতে পারেননি। ঠিক আছে? তো চীন এই জায়গাটা থেকে কত মানে মানে কি বলবো যে চীন এটাকে কতটা নিজের বলে মনে করে এবং কতটা তার জন্য খুব গুরুত্ব দিয়ে দেখে, সেটা কিন্তু সীতার কথায় স্পষ্ট করে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে এই জায়গাটাতে যদি যুক্তরাষ্ট্র, তাহলে কিন্তু মানে সংঘাত আসলে অনিবার্য, এই ধরনের কথাও তিনি বলেছেন, আপনি করেছেন। তো এই জায়গাটাতে হয়তো কোনো ছাড় দেওয়ার প্রশ্ন আসলে প্রশ্নে থাকবে না, কিন্তু সেদিক থেকে যুক্তরাষ্ট্রের যারা মানবাধিকার প্রতিষ্ঠান আছে বা অন্যান্য ব্যবসায়ী মহল আছে, তাদেরও কিন্তু আবার একটা অ্যাপেল কাছে থাকবে, ট্রাম্পের কাছে থাকবে। তো সেই জায়গাটাতে মানে নিঃসন্দেহে এটা আলোচনার ভিতরে থাকতে পারে, কিন্তু এটা দিয়ে খুব বড় ধরনের সলিউশন হবে বলে অন্তত মনে হয় না। আচ্ছা, ইরান সংকটে চীন কি মার্কিন স্বার্থেই কাজ করবে, নাকি তারা একে অপরকে ছাড়া চলতে পারবে না দেখেই শুধু সমঝোতা করছে? না, এখন আমরা দেখেছি যে এই যে অনেকেই বলছেন, আন্তর্জাতিক বিশ্লেষকেরা, যে ইরান প্রশ্নে যখন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরবর্তী সময়ে চীনের যে দ্বারস্থ, এক ধরনের দ্বারস্থ কোট আন্ড কোট আমরা যদি করি, যে যুক্তরাষ্ট্র হচ্ছে, এর মধ্যে আসলে এক ধরনের ইতিবাচকতা আছে, যে সে তার এই নেগোসিয়েশনের পার্ট করতে চায় তাকে আর কি, তাই না? এবং চীন ইরানকে সমঝোতায় নিয়ে আসার ক্ষেত্রে সে যুক্তরাষ্ট্র চাইছে যে এখানে আসুক, যদিও তিনি ভিন্ন কথা বলেছেন। তো সেই জায়গাটাতে এখানে আসলে একটা উইন উইন সিচুয়েশন হবে বলে আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, যে কেউ হয়তো পুরোপুরি জেতা বা হারা এইরকম একটা অবস্থার মধ্যে আসলে থাকবে না। তো সেটা একটা রিলিফ দিতে পারে আমাদেরকে। এখন যে একটা অবস্থা তৈরি হয়ে আছে মধ্যপ্রাচ্য এবং তার ইয়েতে বিশ্বের অন্যান্য প্রান্তর, অন্যান্য এলাকা, এখানে এই দুইয়ের একটা আলোচনা বা তাদের একটা সমঝোতা, সেটা আমাদের জন্য হয়তোবা ইতিবাচক হতে পারে, বিশ্বের জন্য ইতিবাচক হতে পারে। বৈঠক তো চলমান রয়েছে, হ্যাঁ, এই বৈঠকে কি আসলে বড় কোনো স্থায়ী চুক্তি হতে পারে, নাকি এটি শুধুই সাময়িক রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার? না, এটা তো আসলে খুব মানে এক্সটেম্পোর, আমরা আসলে হঠাৎ করে এগুলো হয়তো বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে উভয়ের দিক থেকে একটা তাগাদা ছিল, যুক্তরাষ্ট্রের দিক থেকে তো অনেক বেশি আর কি। অনেকে মনেও করেন যে ট্রাম্পের এই সফরটা তার এমনকি অভ্যন্তরীণ ট্রাম্পের রাজনীতির তাগিদেই ক্ষেত্রেও, আসলে। হ্যাঁ, অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এখানে যদি কোনো ধরনের বাণিজ্য চুক্তি হয়ে যায়, তো এই যে তিনি এতগুলো এক্সিকিউটিভ নিয়ে এসছেন এই জায়গাটাতে, সেটা যদি হয়ে যায়, তো সেটা যুক্তরাষ্ট্রের জন্য, বিনিয়োগ পরিস্থিতির জন্য, সব কিছুর জন্য হয়তোবা একটা ইতিবাচক দিক নিয়ে আসতে পারে। এটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে সেটা আসলে এই মুহূর্তে বলাটা হয়তো সঙ্গত নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল প্রথম আলোর বার্তাকক্ষ থেকে নির্বাচিত খবরের আমাদের আজকের আলোচনা। প্রথম আলোর সঙ্গেই থাকুন।